আসসালামু আলাইকুম। আমি রেহানা ব্লগ থেকে আপনারা সবাই স্বাগত জানাই আর আমার চ্যানেলও আরেকটা ডেইলি লাইফ ব্লগ দেখার লাগে। তো ভালো আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে টুকটাক রান্না বাড়া করবো আপনার লগে, মানে যা যা রান্না বাড়া করবো আপনার লগে শেয়ার করবো। তো বেশি কিছু রান্না বাড়া করতাম না, রান্না বাড়া অবশ্যই আছে আমার। আজকে একটু রান্না করবো কাঁকরোল দিয়ে, একটু চিকেন দিয়ে, 4টা কাঁকরোল দিয়ে আর চিকেন দিয়ে রান্না করবো। এখানে তো বেশ কাঁকরোল রাখা আছে, অতটা রান্না করা লাগতো না যেহেতু ফ্যামিলিত আমরা 2-3 জন, বেশি মানুষ না, ঠিক আছে নানি। তো এখানেও আমি 2-3টা কাঁকরোল একটু লম্বা হরিয়া কাটিয়া নিচ্ছি, ক্লিন করিয়া। এখানেও একটু চিকেন রাখছি সাইডে একটা বাটিত, অবশ্যই দেখতে পারা। তো চিকেন দিয়া আজকে আমি কাঁকরোল দিয়া বুনা করবো, একটা তরকারি রান্না করবো আর কি। তো আপনারা দেখবা, দেখে যদি ভালো লাগে দেখার শুরুতে ছোট্ট একটা লাইক দিবা প্লিজ প্লিজ, আর পুরো ভিডিও স্কিপ না করিয়া দেখবা। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবা। অনেক অনেক ফ্রেন্ড বন্ধু হলে, আমার ভাই বোন হলে শেয়ার দিরা আমার ভিডিও, সব জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার পক্ষ থেকে অবিরাম ভালোবাসা। তো আমার চ্যানেল যারা যারা আজকে নতুন ভিজিট করছেন সব, মানে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করিয়া যাইবা। আর যারা যারা সাবস্ক্রাইব করে লাইছেন সবরে অসংখ্য ধন্যবাদ, আবারও প্রতিদিনের মতো ভালোবাসা অবিরাম। তো এখানেও পেঁয়াজ কাটিয়া রাখছি একটু ব্লেন্ড করিয়া, আর রসুন বাটা, রসুনও একটু ব্লেন্ড করিয়া নিছি, যেহেতু আমি একটু রান্না করবো চিকেন দিয়া কাঁকরোল দিয়া। এখান তো আপনারা শুরুতে হয়েছি রান্না বাড়া কিছু রাখরা আছে, বেশি লাগতো না। তো রান্না করার লাগে আমি চিকেনটা একটু ফ্রাই করিয়া নিমু, একটু মরিচ পাকু আর হলুদ দিছি, আর এখানো লবণ দিছি। দেওয়ার পর আমি একটু মাখাইয়া নিয়া তেলের মাঝে একটা ফ্রাই প্যানের মাঝে তেল দিয়া, তেল কিছু সময় গরম করার পর আমি আমার মাখাইয়া রাখা যে মাংসটা, ওটা দিয়া আমি মাংসটা বাজিয়া নিমু। এর ভিতরে আমি আর একটা কাজটা সহজ হওয়ার লাগে আপনারাও করতে পারেন। একটা বাটির মাঝে মরিচ পাকু এমন পর্যাপ্ত পরিমাণ মতো, যে যেরকম স্পাইসি এমন কি জাল বালা ফাইন ওরকম দিবা। হলুদ 1 চা চামচ, মরিচ পরিমাণ মতো, এমনকি ধনিয়া গুঁড়া আর লবণ, যা যা লাগবো আর কি। আমি যা যা ইউজ করবো আজকুর রান্না তা রেডি করিয়া এখানে তো রাখছি। তো একটা বাটির মাঝে রাখলে কাজটা সহজ হয়, বা দিয়ে আমার তো একটু ফ্রাই করিয়া নেওয়া শেষ হয়ে যায় আস্তে আস্তে। মাংসটা একটু খড়খড়া ফ্রাই করিয়া আমি বাজিয়া নিমু। যেহেতু কাঁকরোল দিয়ে বোনা কর্ম একটু ফ্রাই করলে ভালো। আর আমি আবার জানাই আর ধন্যবাদ এমন আমার যারা যারা আমার মানে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা শেয়ার দিরা, ফেসবুক এমনকি যে কোনো মানে অনেক পেজও, যার কারণে আমি একটু উপকারিত হই আর এখানে আমি ভালো বুঝি, আর যার কারণে আমার সময় সময় সাবস্ক্রাইবও 2-1 বাড়ের। আমি খুব খুশি যারা যারা আমার হেল্প করিয়া নিত্রা, ঠিক আছে। আমি সবে ধন্যবাদ জানাই আবারও। তো ভিউয়ার্স, আমার তো ফ্রাই করা শেষ। আমি একটা বাটির মাঝে মাংসগুলা উঠাইয়া রাখছি, এখন আস্তে আস্তে আমি রান্না করবো। তো আপনারা দেখবা, সঙ্গে থাকবা, দেখতে ভুলবা না, ওকে। আর আমার এডিটিংটা নতুন হিসাবে আমি তেমন একটা সুবিধা হয় না এখানে, আমি জানি। এমনকি আপনারাও দেখতে পাররা, একটু ধৈর্য সহকারে দেখবা ভিডিওটা, একটু কষ্ট করিয়া। আমার লাগি না হয় একটু আপনারা কষ্ট করবা আর কি তা। তো এখানেও ফ্রাই প্যানও রাখা যে তেল, আমি ভিতরে আরেকটু তেল দিয়া একটা কড়াইয়ের মাঝে দিয়া নিছি। এখন আস্তে আস্তে আমি রান্নাটা করবো। তেলটা গরম হওয়ার পর আমি রসুন বাটা দিব, দিয়া ব্রাউন কালার করিয়া নিয়ার। আপনারা তো দেখতে পারা, অবশ্যই দেখবা, দেখতে ভুলবা না, আবারও কইরাম। তারপরে আমি রসুনটা ব্রাউন কালার করিয়া নেওয়ার পরে পেঁয়াজ বাটা দিব, দিয়া বেশ কিছু সময় কষাইয়া নিব। আর ওটাও আপনারা দেখবা কিলে আমি রান্না করি। আপনারাও ট্রাই করবা, ট্রাই করলে তো অসুবিধা নাই, ঠিক আছে রানী। তো
তো আমি পেঁয়াজটা দিয়ে আর বেশ কিছু সময় বাজিয়ে নিব। পেঁয়াজটার খাঁচা খাঁচা ভাবটা একটু দূর করতে হইব, তাই তো। তো আপনারা দেখুক কিলা লাগে অবশ্যই কমেন্ট বক্সত জানাইবা কমেন্ট করিয়া। আর ইদানিং হয়েছে কিতা যে আমার কমেন্ট বক্স মাঝে মাঝে অফ হয়ে যায়, আমি কিন্তু ইচ্ছা করি অফ করি না, কারণ ইচ্ছা করি অফ করা তো প্রশ্ন ওঠে না। তো আপনারা একটু কমা দৃষ্টিতে দেখবা, আমি ইচ্ছা করি এটা কমেন্ট বক্স অফ করি না, কারণ এমনিতেও ইউটিউব থেকে কীরকম অফ হয়ে যায় আমার তা জানা নাই। তো বালা করিয়া একদম বাজিয়া নেওয়া আমার শেষ, আপনারা তো দেখরা বাজিয়া নেওয়া শেষ। এখন আমার বাটিতে রাখা যে মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া, লবণ আমি একটা এগুলা সব কিছু দিলাইছি। এখন একটু বাটিটা দইয়া আর একটু পানি দিয়া বেশ সময় আরও খসাই আনিম। তো অবশ্যই আপনারা দেখক তো খসাইয়া নেওয়ার পর আমি আর একটু জুল দিয়া আর একটু সময় খসাইয়া নিছিলাম। অবশ্যই এটা শেয়ার করা হয়েছে না, শ্যুট করা হয়েছে না, সরি। তো বালা করে খসাইয়া নেওয়ার পর আমি কাঁকরোলটা দিয়ে দিলাম। কাঁকরোলটা আরও বেশ কিছু সময় মানে বনিয়া নিব। বালা করিয়া যে খাঁচা খাঁচা কাঁকরোলের ভাব আছে ওটা একটু দূর করব। তো আপনারা দেখবা, আবারও দেখতে ভুলবা না, স্কিপ না করে দেখবা, এতে আমি খুব খুশি হইম। বা আমার কাঁকরোলটা বেশ কিছু সময় বুনিয়া নেওয়ার পর মাংসও আমি দিলাইছি। তো আপনারা তো অবশ্যই দেখতে পারা মাংস দেওয়া শেষ। তো আপনারা আমার ভিডিওটা কিলা লাগলো জানাইবা। আর আমি ডাকিয়া দিছিলাম আর একটু সময় খসাইয়া নিছি, খসানি শেষ। এখন আমার একদম রান্না পরিপূর্ণ হয়ে গেছে। আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার সঙ্গে থাকবা, আমার ভিডিওটা একটু শেয়ার দিবা, আমার লাগে দোয়া করবা। আমিও আপনার লাগে অনেক অনেক দোয়া করি। ভালো থাকুক। আল্লাহ হাফিজ।